আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩। লেবাননে শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের। ক্ষেপণাস্ত্র উন্নয়ন অব্যাহত রাখার ইঙ্গিত কিম জং উনের। ইসরায়েলের সবচেয়ে বড় সাইবার হামলা ইরানি হ্যাকারদের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। লেবাননের দক্ষিণাঞ্চল ও সিরিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের দাবি তারা ইরানের অভিজাত কুদস ফোর্সের একজন সদস্য ও হিজবুল্লার একজন যোদ্ধাকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, ২০২৪ সালে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে যুদ্ধবিরতির লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। সেই সঙ্গে যেগুলোকে তারা কৌশলগত এলাকা মনে করে, এমন ৫টি স্থানে এখনও সেনা মোতায়েনও রেখেছে। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আজ ইসরায়েলের একটি হামলায় হারমেল জেলার হাউস আল সাইয়েদ আলী শহরের একটি গাড়ি আঘাতপ্রাপ্ত হয়েছে। এতে ২ জন নিহত হন। উল্লেখ্য, এলাকাটি উত্তর-পূর্ব লেবাননে সিরিয়া সীমান্তের কাছে অবস্থিত। পরে তারা জানায়, দেশের দক্ষিণাঞ্চলের মাজদাল সালাম এলাকায় আরেকটি ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা লেবাননে হামলা চালিয়ে হুসেইন মাহমুদ মারশাদ আল জাওয়াহারিকে হত্যা করেছে। জাওয়াহারি ইরানের কুদস ফোর্সের অপারেশনাল ইউনিটের একজন গুরুত্বপূর্ণ যোদ্ধা ছিলেন। দখলদার বাহিনীর দাবি, তিনি অর্থাৎ জাওয়াহারি লেবানন ও সিরিয়া থেকে ইরানের নির্দেশে ইসরায়েল ও এর নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, তারা মাজদাল সালাম এলাকার কাছাকাছি হিজবুল্লার একজন সদস্যকেও হত্যা করেছে। লেবাননে ইরানের কুদস ফোর্সের একজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্যমতে, নাতসেরিয়া এলাকায় পরিচালিত ওই অভিযানে কুদস ফোর্সের বহি অপারেশন শাখার সদস্য হাসান মাহমুদ মোরশেদ আল জৌহরিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তাদের দাবি, আল জৌহরি ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন এবং সে কারণেই তাকে নির্ভুল বা প্রিসিশন অভিযানে টার্গেট করা হয়। এ বিষয়ে এখন পর্যন্ত ইরান বা লেবাননের কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী ৫ বছর দেশটির ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA শুক্রবার ২৫ ডিসেম্বর এ তথ্য জানিয়েছে। KCNAর প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের শেষ প্রান্তিকে কিম জং উন দেশটির প্রধান সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা জোরদারে দেশের ক্ষেপণাস্ত্র ও গোলা উৎপাদন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেদনে আরও জানানো হয়, কিম জং উন প্রধান সামরিক শিল্প প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন সংক্রান্ত খসড়া নথি অনুমোদন করেছেন। এসব নথি ২০২৬ সালের শুরুতে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে উপস্থাপন করা হবে। ওই কংগ্রেসেই আগামী ৫ বছরের জন্য উত্তর কোরিয়ার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নির্ধারিত হবে। এর আগে বৃহস্পতিবার KCNA জানায়, কিম জং উন তার কন্যাকে সঙ্গে নিয়ে একটি ৮৭০০ টন ওজনের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ কাজ পরিদর্শন করেন। পাশাপাশি তিনি দীর্ঘ পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিক্ষেপও তদারকি করেন। একই দিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নতুন পারমাণবিক সাবমেরিন চুক্তির তীব্র সমালোচনা করেন কিম জং উন। তিনি এই চুক্তিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসাবে উল্লেখ করেন। কিমের এ মন্তব্য আসে দেশীয় একটি সাবমেরিন স্থাপনা পরিদর্শন এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণের সময়।
KCN-এর ভাষ্য অনুযায়ী কিম জং উন এই চুক্তিকে পিয়নইয়ংয়ের নিরাপত্তা ও সামুদ্রিক সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসাবে আখ্যা দেন। তিনি একে নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ আক্রমণাত্মক পদক্ষেপ বলে উল্লেখ করেন এবং এর মোকাবিলায় উত্তর কোরিয়ার নৌ ও পারমাণবিক সক্ষমতা দ্রুত জোরদারের প্রয়োজনীয়তার কথা জানান। পরিদর্শনকালে কিম জং উন এমন একটি স্থাপনা ঘুরে দেখেন যেখানে উত্তর কোরিয়া একটি ৮৭০০ টন ক্ষমতাসম্পন্ন পারমাণবিক শক্তিচালিত কৌশল গাইডেড মিসাইল সাবমেরিন উন্নয়নের কাজ করছে। এর মাধ্যমে দেশটির নৌবাহিনীর আধুনিকীকরণের উচ্চাকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে উঠেছে। ইরানি হ্যাকাররা ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় ও প্রভাবশালী সাইবার হামলা চালিয়েছে এমন দাবি করেছে একটি হিব্রু ভাষার প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে হিব্রু ভাষার পিসি ম্যাগাজিন জানায়, ইরান ও ইসরায়েলের মধ্যে সাইবার যুদ্ধ নতুন কোনো বিষয় নয়। অন্তত গত ৩ বছর ধরে এই সংঘাত চলমান রয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই সাইবার যুদ্ধের মধ্যে রয়েছে নাশকতামূলক হামলা, গোয়েন্দা কার্যক্রম এবং জনমত প্রভাবিত করার উদ্দেশ্যে পরিচালিত বিভিন্ন অপারেশন। এদিকে চলতি বছরের জুন মাসে শুরু হওয়া ১২ দিনের যুদ্ধের পর ইসরায়েলের বিরুদ্ধে ইরানি সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। প্রতিবেদনে বলা হয়, শত্রু হ্যাকাররা দ্রুত তাদের কৌশল পরিবর্তন ও অভিযোজন করে সাইবার জগতে কার্যকর হামলা চালাতে সক্ষম হয়েছে। পিসি ম্যাগাজিনের প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৫ সালের শেষ নাগাদ এটি স্বীকৃত হবে যে চলতি বছরে ইসরায়েলের বিরুদ্ধে সাইবার আঘাত হানার ক্ষেত্রে ইরানি শীর্ষে অবস্থান করছে। যদিও তেল আবিব নিজেকে প্রযুক্তিগতভাবে উদ্ভাবনী ও সাইবার নিরাপত্তায় নেতৃত্বদানকারী দেশ হিসেবে তুলে ধরে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জুন মাসে জায়োনিস্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাইবার হামলার সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ছোট ও মাঝারি আকারের বিভিন্ন প্রতিষ্ঠান। হ্যাকারদের লক্ষ্যবস্তুতে ছিল ল ফার্ম, নির্মাণ প্রতিষ্ঠান, মানব সম্পদ সেবাদাতা সংস্থা এবং লজিস্টিক্স সেবা প্রদানকারী কোম্পানিগুলো। একই সঙ্গে কাস্টমস ক্লিয়ারিং প্রতিষ্ঠান ও যোগাযোগ অবকাঠামো সংক্রান্ত কোম্পানিগুলোকেও দখলে নেওয়ার দাবি করা হয়। প্রতিবেদনের আরেক অংশে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় সাইবার আঘাত হানার জন্য দায়ী কয়েকটি হ্যাকিং গ্রুপের নাম উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, বিপুল সংখ্যক হামলার মধ্যে কয়েকটি গ্রুপ বিশেষভাবে নজর কেড়েছে। এর মধ্যে রয়েছে মুডি ওয়াটার, চার্মিং কিটেন, ডার্ক বেট, ফিনিক্স সাইবার স্টর্ম এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে হানজালা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।